কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে, আর সেটি হলো কোরবানির গোশত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা। কোরবানি গোশত নিজেরা খাবে, সেই সাথে নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মোস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধন যোগ্য সেটা হলো সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায় যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন তাদের অধীনে ওলামা ইকরাম, ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করো, আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই জন্য এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানি গোশত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না, এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে যদি গরিবদেরকে পৌঁছানো হয়, আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তারটা তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যেহেতু তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। আমরা এখন একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকে অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।